অবশেষে প্রত্যাবর্তন হলো ব্রাজিলের সেই ফুটবল রাজপুত্রের, যাকে দেখতে অপেক্ষায় ছিলেন ব্রাজিলের কোটি সমর্থক। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময়টা ৭৬ মিনিট। কুনহার পরিবর্তে মাঠে আসেন নেইমার জুনিয়র। মাঠের চিৎকার প্রমাণ করছিল নেইমারের মাঠে ফেরাটা কতটা প্রশান্তি দিয়েছে ভক্তদের। নেইমারের প্রত্যাবর্তনের দিনে ব্রাজিল জয় পেয়েছে বড় ব্যবধানে। স্কটল্যান্ডকে হারিয়েছে, নিজেদের প্রমাণ করেছে, এমনকি নিজেদের শক্তির জানান দিয়েছে। স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনার ব্যাকলাইনে বল নিয়ে সামান্য দ্বিধাদ্বন্দ্বের সুযোগে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রায়ান দুর্দান্ত এক ব্লক ট্যাকেলে বল কেড়ে নেন। সেই বল পেয়েই যেন জ্বলে ওঠেন ভিনিসিয়াস জুনিয়র, দেখান তার চিরচেনা ম্যাজিক। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাসগানকে সম্পূর্ণ পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান তারকা। ভিনির এই জাদুকরি গোলের পর স্কটল্যান্ড গতি বাড়ালো, গোলের দেখা পায়নি। অবশ্য ম্যাচের ১৫ মিনিটেই আবারও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনে ব্রাজিল। ম্যাচের মোমেন্টাম স্কটল্যান্ড ধরার আগেই আবারও জ্বলে ওঠেন ভিনি, কিন্তু ম্যাচের ২২ মিনিটে তার জোড়া গোলের উল্লাস মুহূর্তেই বিষাদের রূপ নেয় ভিআর বিশ্লেষণে। রিপ্লেতে দেখা যায় বল স্পর্শ করার আগে প্রতিপক্ষ ফুটবলারের পায়ে আঘাত করে বসেছিলেন ভিনি, তাই গোল বাতিল করে ফাউল দেন রেফারি। আর হাফ ছেড়ে বাঁচে স্কটল্যান্ড। নাটকীয় এই মুহূর্তের রেশ কাটতে না কাটতেই প্রথমার্ধের উত্তেজনার মাঝে হাইড্রেশন ব্রেকে যায় দুই দল। ব্রাজিল ও স্কটল্যান্ডের প্রথমার্ধটা ছিল পুরোটাই ভিনিসিয়াসময়। ম্যাচের শুরু থেকেই মাঠে দাপট দেখিয়েছেন তিনি। হাইড্রেশন ব্রেকের পর থেকেই একের পর এক সুযোগ তৈরি করছিল ব্রাজিল, আর সেই সুযোগ আবারও কাজে লাগান ভিনি। প্রথমার্ধের যোগ করা ৬ মিনিট ইনজুরি টাইমের ঠিক তৃতীয় মিনিটে ব্রুনো গিমারায়েসের এক নিখুঁত অ্যাসিস্ট থেকে চমৎকার হেডে গোল করেন ভিনি। এটি ছিল এবারের বিশ্বকাপে তার চতুর্থ গোল। এই দুর্দান্ত গোলের পর ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ঠান্ডা মাথায় প্রথমার্ধ শেষ করে ড্রেসিং রুমে ফেরে ব্রাজিল। অন্যদিকে জোড়া গোল হজম করে চাপে পড়ে যায় স্কটল্যান্ড। দ্বিতীয় হাফের প্রথম চমকটি দেখান ম্যাথিউস কুনহা। বিরতির পরে স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসনকে তুলে নামানো হয় কিয়েরান টিয়ার্নিকে, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সেই ব্রাজিলের কাছেই। দুর্দান্ত টিম বন্ডিং দেখিয়ে ৬১ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন কুনহা। হাইতির বিপক্ষে জোড়া গোলের পর স্কটল্যান্ডের বিপক্ষে এটি বিশ্বকাপে তার তৃতীয় গোল। নেইমারের প্রত্যাবর্তনে মায়ামির স্টেডিয়ামে চলছিল ব্রাজিলের উৎসব। আত্মবিশ্বাসী দলের সঙ্গে নেইমার মিশে গেছেন মুহূর্তের মধ্যে। সুযোগ এসেছিল নেইমারের গোল করারও, কিন্তু ভিনিকে হ্যাট্রিকের সুযোগটা দিতে সহজ সেই বলটাও ছেড়ে দেন নেইমার। অবশ্য ভিনি গোলটা করতে পারেননি, এতে হয়তো আক্ষেপ নেই কারণ নেইমার ভক্তরা জানেন আগামী ম্যাচগুলোতে কি করতে পারেন ব্রাজিলের সর্বকালের সেরা এই গোলদাতা। নেইমারের প্রত্যাবর্তনের দিনে স্কটিশদের হারানো ব্রাজিল এবার সাম্বা ডান্স দিতে বাধ্য। গ্রুপ সেরা হয়েই পরের পর্বে পা রাখল সেলেসাওরা। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।